যদি অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, ওই এলাকায় ওই জনপদে ওই ভূখণ্ডে ওই রাষ্ট্রে 5টা গজব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দেন। অন্য বর্ণনায় বলেন 6টা গজব নাজিল করেন আমার আল্লাহ। তার প্রথম নাম্বার গজব, কোন এলাকায় কোন ভূখণ্ডে যদি আলেমদের উপরে অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, ওই দেশে ওই ভূখণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সময়ের দৃষ্টি অসময়ে দেয়। সময়ের দৃষ্টি অসময়ে দিয়ে দেয় আল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের দৃষ্টি অসময়ে কেন দেয়? আলেমদের উপরে অন্যায় হওয়ার জন্য, অত্যাচার, জুলুম আর নির্যাতন হওয়ার জন্য। আর সময়ের দৃষ্টি অসময়ে হওয়ার কারণে আজকে যেখানে যান, আলু ডাকতে যান, চোটাতে যান, বেঁধে দিকে যান, রাস্তায় একবার এইদিকে লাগছি, একবার ওই দিকে লাগছি, সময়ের দিকে লাগছি, ওই দিকে লাগছি, আবার তখন বেঁধে দেবে, ওই সময় একবার এইদিকে লাগছি, আবার ওই দিকে লাগছি। গাছ এবার লাঠি খাওয়ার পথে কোন এলাকায় কোন জনপদে যদি আলেমদের উপরে অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, আল্লাহ ওই এলাকায় ওই জনপদে সময়ের দৃষ্টি অসময়ে দিয়ে দেয়। তার বাস্তব প্রমাণ দেখছেন। দ্বিতীয় নম্বর, আলেমদের উপরে যদি অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশে ওই রাষ্ট্রে ওই ভূখণ্ডে ডায়াবেটিসের রোগী দাঁড়িয়ে দেয়। এর বাস্তব প্রমাণ আপনি দেখবেন। সকালবেলা ফজরের নামাজ আদায় করবেন, এরপরে একটু রাস্তা দিয়ে চলাফেরা করবেন, দেখবেন ডায়াবেটিসের রোগী কত যায় তার কোনো হিসাবই নাই। ঘরে ঘরে ডায়াবেটিস শুরু হয়ে গেছে। কেন? আলেমদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম আর নির্যাতনের কারণে। রাস্তা দিয়ে যাবেন, আপনি যাওয়ার সময় দেখবেন 5-7 জন রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে হয় রাস্তা এই গেছে ডায়াবেটিসের রোগীর ওই মহিলার পাশে। এত নিকৃষ্টতা বর্তমানে হয়ে গেছি, এত নিকৃষ্টতা হয়ে গেছি, এর ভেতরে মহিলা এখন যাক, এই যাত্রা এত খারাপ হয়ে গেছে, তো বলা যাবে না। আপনাকে আমি এটা তো আহ্বান করাই, আপনি মিষ্টির শিরাটাকে বলেন, ওই মিষ্টির শিরাটাকে যদি আপনি প্লেটের উপরে একবারে খোলা জায়গায় রাখেন, ওই সময় মশা মাটি এসে পড়বে। আর আপনার শিরাটাকে যদি একটা প্লেটে রাখার উপর পরে, ওর উপরে আরেকটা প্লেট দিয়ে ঢেকে রাখেন, তাহলে ওর ভেতরে মশা মাটি ঢোকার কোনো সম্ভাবনা নাই। আপনি আপনার মিষ্টি জাতীয় জিনিসগুলোকে প্লেটের উপরে রেখে উন্মুক্ত করে রেখেছেন, আর যুবক নামের মশা মাটিগুলো ভো ভো করে ঘুরতেছে, ওর উপরে গিয়ে করতেছে, আর আমাদের যত অশান্তি সৃষ্টি হচ্ছে, সমাজের যত অশান্তির মনে এই মেল। আর আপনি তো বললাম প্লেটের উপরে মাথা ব্যথা বলছে না, আপনি প্লেটের উপরে ওই যে উন্মুক্ত জায়গায় রেখে দিলেন মিষ্টি জাতীয় জিনিস,